আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, সেখানে কেমন পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানতে চাই। রেদওয়ান, আমি এখন শাহবাগে অবস্থান করছি। এখানে মূলত আজকে যে আওয়ামী লীগের রাজনীতি বা রাজনীতির নিবন্ধন এমনকি গণহত্যার বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বা অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ঠিক 3:30টায় তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে তাদের নেতৃবৃন্দরা অংশ নিয়েছেন, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম। তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশে বা বিক্ষোভ কর্মসূচিতে বা বিক্ষোভ মিছিলে তারা অংশ নেবেন। বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে ফেলেছে এই পুরো শাহবাগ চত্বরটিকে। কারণ এখানে তারা বরাবরই বলে যাচ্ছেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তারা যতক্ষণ না পর্যন্ত তাদের নিবন্ধন বাতিল না হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ না হবে, সব ধরনের কার্যক্রম যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ না হবে, তারা এই রাজপথ ছাড়বে না। তারা এইভাবেই তারা আন্দোলন কর্মসূচি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য ভাবে করে যাবেন এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এর পাশাপাশি যে বিষয়টি আরেকটি বিষয় তারা বলছেন যে দোষীদের যারা গণহত্যার সঙ্গে জড়িত তারা কিন্তু এখনো পর্যন্ত শাস্তির আওতায় আসেনি। তাদেরকে গণবিচারের দাবি বা গণহত্যার বিচার করতে হবে, এটা একটা সংস্কারের বা প্রধান অংশ বলেও কিন্তু তারা তুলে ধরছেন। এখন এখানে আরেকটি বিষয় তারা কিন্তু এটাও বলছেন যে এখানে মূলত এই আওয়ামী লীগের নিষিদ্ধ করেই এই ছাত্র জনতা ঘরে ফিরবেন যা বলে মনে করছেন তারা। এমনকি কোনো জায়গা থেকে যদি আওয়ামী লীগের রাজনীতি করার পক্ষে কেউ যদি ষড়যন্ত্র করে থাকে, তার পেছনে যদি যারাই জড়িত থাকবে তাদেরকে কিন্তু আসলে কঠিন জবাব দিবে এই দল বা ছাত্র জনতা, সেটাও কিন্তু তারা উল্লেখ করে যাচ্ছেন। তো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যে মূল বক্তব্যটা বা আলোচনা বিষয় যে কেন্দ্রবিন্দু যার জন্য আসলে অপেক্ষা করছেন প্রত্যেকটা গণমাধ্যম কর্মী, তারা যে হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম যখন আসবেন তাদের যে মূল বক্তব্য, সেই বক্তব্য আমরা কিন্তু সেখানে হয়তোবা আরো গুরুত্বপূর্ণ কথা তিনি বলবেন। সেই কথাগুলো হয়তোবা আমরা পরবর্তীতে সংবাদ সম্মেলনে বা পরবর্তীতে আমরা কিন্তু সংবাদে তুলে ধরার চেষ্টা করব। জি আরিফ, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছে তাদের বক্তব্য সম্পর্কে জানবো, তথ্য আরো জানবো। ধন্যবাদ আপনাকে।